তো এর আগের ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম ফান্ডামেন্টাল অফ ক্যান্ডেলস্টিক, মিনস সংখ্যাও বেশি, অর্থাৎ আপনি যদি নিচের দিকে বেশি হয় তাহলে কিন্তু বায়াররা খুব স্ট্রং আছে, কিন্তু এই তথ্যটা তখনই কাজ করবে। আচ্ছা, এবার চলে যাই নেক্সট প্রশ্নে, ক্যান্ডেলস্টিক কত টাইম ফ্রেমে দেখা উচিত? আপনারা কিন্তু বাড়িয়ে রাখবেন, তত বেশি অ্যাকুরেসি অফ অ্যানালিসিস আপনারা করতে পারবেন। আপনি সবার আগে প্রাইস রেঞ্জের বিহেভিয়ার বুঝে যাচ্ছেন, মার্কেটে কোন আর্মির প্রেসার বেশি আপনি যদি আগেই বুঝতে পেরে যান তাহলে আপনি ট্রেন্ড কী করে বুঝবেন? ট্রেন্ড বোঝার সবথেকে বেসিক রুল হলো তাহলে কিন্তু সেটা ম্যাক্সিমাম টাইম স্টপ লসই হিট করবে। এছাড়া অনেক ছোটো ছোটো ট্রিক্সের ব্যাপারে যার দ্বারা একটা বিগিনার শেয়ার মার্কেটে প্রবেশ করতে পারবে। কী বলছেন দেখেননি? ঠিক এই জায়গাটা করে কোথাও একটা লিঙ্কটা আসবে, এক্ষুনি গিয়ে দেখে নিন, নাহলে কিন্তু মিস করে যাবে। আর সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার নেক্সট ভিডিও হবে শেয়ার মার্কেটের মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। এই ভিডিওটায় আমি আজকে শেখাবো শেয়ার মার্কেটের সিঙ্গেল ক্যান্ডেল বাট সবথেকে পাওয়ারফুল এই ক্যান্ডেলটা। তো সেই ক্যান্ডেলটা হলো মারুবুজু ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা লাইভ মার্কেটে দেখতে কীরকম হয়, কত টাইম ফ্রেমে দেখা উচিত, কোথায় কোথায় এই ক্যান্ডেল সবথেকে বেশি কাজ করে, কত রিস্ক টু রিওয়ার্ড হওয়া উচিত, মারুবুজু ক্যান্ডেলটাই কেন সবথেকে বেশি পাওয়ারফুল সবাই বলে। আর এছাড়াও অনেক টিক্সের ব্যাপার বলবো ব্যাক টেস্টিংয়ের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আমি প্রকাশ, আমি আপনাদের বাংলা ট্রেডিং চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। মারুবুজু কথাটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ থেকে এসছে। মারুবুজু কথাটির অর্থ হলো নিরেট। এই নামটি থেকে আপনি ক্যান্ডেলের অলমোস্ট বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ক্যান্ডেলের কোনো সূত্র থাকে না। ক্যান্ডেলটি যেখান থেকে শুরু হয় আর একটা জায়গায় গিয়ে সেখানেই ক্লোজ হয়, রিভার্সে কিছু আসে না। অর্থাৎ ক্যান্ডেল যদি নিচে স্টার্ট হয়, নিচ থেকে ওপরে গিয়ে আর নিচে আসে না, হাইয়ের আশপাশেই ক্লোজ হয়। আবার উল্টো দিকে ক্যান্ডেল যদি ওপরে স্টার্ট হয়, ওপর থেকে নিচে এসে লোয়ের কাছাকাছি ক্লোজ হয়, এখান থেকে আর ওপরে যায় না। তো ক্যান্ডেলটির কোনো উইক দেখতে পাওয়া যায় না, আর থাকলেও খুব ছোট হয়, যা ক্যান্ডেলটির ওপরে অতটা ভ্যারি করে না। আপনাদের কি মনে আছে, আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম হ্যামার আর শুটিং স্টার ক্যান্ডেলের কোনো কালার ভ্যারি করে না, কিন্তু এই ভিডিওটায় আবারও বলছি এই মারুবুজু ক্যান্ডেলটির কালারটা কিন্তু একটা খুব মেন ফ্যাক্টর। আপনি দেখবেন ক্যান্ডেলটি যখন ওপর থেকে স্টার্ট হয়ে নিচে আসবে এটা লাল হচ্ছে, আর নিচ থেকে যখন ওপরে যাচ্ছে সেটা কিন্তু সবুজ হচ্ছে। অর্থাৎ বাইং জোনে এসে এখানে যদি একটা মারুবুজু ক্যান্ডেল হয় লাল কালারের, তাহলে কিন্তু আমরা সেখানে বাই করতে পারবো না। সেইখানে যদি বাই করি ম্যাক্সিমাম চান্সেস আমাদের সেখানে স্টপ লস লেগে যাবে। আবার সেলিং জোনে কোথাও গিয়ে যদি গ্রিন ক্যান্ডেল হয়, সেখানেও কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেল হিসেবেই ট্রেড করতে হবে। তো সবসময় মাথায় রাখবেন, মারুবুজু ক্যান্ডেল যদি ট্রেড করতে হয় আপনাকে দুটো ফ্যাক্টর মাথায় রাখতেই হবে, এক হচ্ছে ফিগার, সেকেন্ড হচ্ছে কালার। তো এতক্ষণ তো দেখলেন মারুবুজু ক্যান্ডেল কীরকম দেখতে হয়, কিন্তু চার্টে তো এরকম ক্যান্ডেল অনেকই থাকে, তাহলে কি সবগুলোই মারুবুজু? না বন্ধুরা, মারুবুজু ক্যান্ডেল কিন্তু সবসময় মাথায় রাখবেন কোনো চার্টে যে অ্যাভারেজ প্রাইসের ক্যান্ডেল চলছে তার থেকে মিনিমাম 2-3 গুণ হবেই হবে। এখানে কিন্তু ব্যাপারটা খুব মন দিয়ে শুনবেন, আমি যেটা বললাম অ্যাভারেজ প্রাইস ক্যান্ডেলের মিনিমাম 2-3 গুণ হবে মারুবুজু। অর্থাৎ অ্যাভারেজ প্রাইস ক্যান্ডেলে যে টাকাটা ট্রেড হচ্ছে, ধরুন একটা অ্যাভারেজ প্রাইস ক্যান্ডেলে যে ভলিউমটা হয়েছে 2 টাকা, আর সেখানে একটা মারুবুজু ক্যান্ডেলকে ট্রেড হচ্ছে 2 টাকার 3 গুণ, অলমোস্ট 6 টাকা। তাহলে এখানে কী সিনারিও ডিফার হলো বুঝতে পারলেন? যে প্রাইসটা অ্যাভারেজে চলছিল তার মিনিমাম 3 গুণ এখানে অর্ডার পড়ছে, অর্থাৎ মার্কেটে কিছু একটা হতে চলেছে। ইকোনমিক্সের মূল মন্ত্র হলো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, আর শেয়ার মার্কেট পুরোটা এই রুলসের ওপরেই চলে। তাহলে এখানে আপনি সাপ্লাই আর ডিমান্ড পুরোটাই পেয়ে যাচ্ছেন। আপনারাও নিশ্চয়ই বলতে পারবেন, হঠাৎ করে যদি খুব বাইং অর্ডার পড়ে যায় তার মানে ডিমান্ড খুব বাড়ছে, আর ডিমান্ড বাড়া মানেই মার্কেটের দাম উপর দিকে যাবে। আবার উল্টো দিকে সেলিং অর্ডার খুব বেড়ে গেলে সাপ্লাই জোন এতটাই বেড়ে যাবে, সেখানে কিন্তু মার্কেট পড়ার চান্সই বেশি। তো এই মারুবুজু ক্যান্ডেল দিয়ে আপনি একটা প্রাইসের বিহেভিয়ার এইভাবে বুঝতে পারবেন। আগের ভিডিওতে আমি এটাও বলেছিলাম হ্যামার আর শুটিং স্টার কিন্তু ট্রেন্ড অনুযায়ী ট্রেড নিতে হয়, কিন্তু মারুবুজু ক্যান্ডেল একটি ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল, আপনি ট্রেন্ডের উল্টো দিকেও এখানে ট্রেড নিতে পারবেন। অর্থাৎ একদম সুইং লোতে এসে যদি একটা বুলিশ মারুবুজু দেখতে পান, তাহলে আপনি সেই বুলিশ মারুবুজুটাকে নিয়ে ট্রেড করতে পারবেন। তো এবার চলে যাবো আমরা ব্যাক টেস্ট করতে। ব্যাক টেস্টে আমরা ভালো করে বুঝে নেবো ক্যান্ডেলটি দেখতে পেলে ক্যান্ডেলটি কোথায় এন্ট্রি নেবো, কোথায় স্টপ লস থাকবে, মিনিমাম কতটা রিস্ক টু রিওয়ার্ড নেওয়া উচিত, আর কিছু ছোটো ছোটো পয়েন্ট তো ডিসকাস করবেই। তো চলে আসুন এবার। তো চার্টে এই ক্যান্ডেলটা দেখার জন্য আমাদের বেশি পেছনে যেতে হবে না। এই ক্যান্ডেলটা এত বেশি ভিজিবল যে কারেন্ট ডেট থেকে কয়েকটা ক্যান্ডেল পেছনে গেলে এই ক্যান্ডেলটা আমরা দেখতে পাবো। তো প্রথমে আমরা চলে যাবো 5 মিনিটের টাইম ফ্রেমে। 5 মিনিটের টাইম ফ্রেমে এই ক্যান্ডেলটি কেমন দেখতে হয় সেটা আবার দেখে নেবো। আমি এখানে যে অ্যাভারেজ ক্যান্ডেলগুলো মার্ক করছি আপনি ভালো করে দেখুন, সেই ক্যান্ডেলগুলোরই কিন্তু 2-3 গুণ হচ্ছে এই মারুবুজু ক্যান্ডেল। অর্থাৎ অ্যাভারেজ ক্যান্ডেলে যত টাকার ভলিউম পড়ছে তার মিনিমাম 2-3 গুণ ভলিউম এই মারুবুজু ক্যান্ডেলে পড়ছে। এই থিওরিটা 5 মিনিট থেকে শুরু করে যত বেশি টাইম ফ্রেমেই যান না কেন এই থিওরিটা একই থাকবে। তবে বন্ধুরা ফার্স্ট ক্যান্ডেলটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কেননা ফার্স্ট ক্যান্ডেলে এমনি এতটা বেশি ভলিউম থাকে যে সেটা বোঝা যায় না সেটা কি আননেসেসারি ভলিউম নাকি সেই ক্যান্ডেলে অ্যাকচুয়ালি ট্রেড হয়েছে। তো এরপরে চলে যাবো আমরা 15 মিনিটের ক্যান্ডেলে। বন্ধুরা আমি যখন এখানে মার্ক করছি, যখন এখানে সিঙ্গেল ক্যান্ডেল মার্ক করছি সেগুলো কিন্তু মারুবুজু, আর যেগুলো একসঙ্গে অনেকগুলো ক্যান্ডেল একসঙ্গে মার্ক করছি সেগুলো কিন্তু অ্যাভারেজ প্রাইস ক্যান্ডেল। 15 মিনিটের ক্যান্ডেলও দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটি কিন্তু মিনিমাম 2-3 গুণ হয়েছে অ্যাভারেজ ক্যান্ডেল প্রাইস। এই ক্যান্ডেলের ট্রেড নেবো আমরা যদি বাইংয়ের দিকে নিই, তবে
বুলিশ মারুবুজু ক্যান্ডেলের হাই ব্রেক করলে তবেই আমরা ট্রেড নেব। আর এসএল থাকবে এর লোটা, নয়তো ক্যান্ডেলে যদি খুবই বড় হয় তাহলে এর মিডল পোর্শনে একটা কোথাও এসএল নিয়ে নেবো। আর এক্সট্রুরিয়র থাকবে মিনিমাম 1:2। হ্যাঁ বন্ধুরা, মারুবুজু ক্যান্ডেলে 1:2 অনায়াসেই যাওয়া যায়। আর সব থেকে বেস্ট, এটা যদি বাইং জোনে এসে একটা মারুবুজু ক্যান্ডেল তৈরি হয় তাহলে তো কোনো চিন্তাই নেই। ডেলি ক্যান্ডেলে তো এটা প্রাইসই দেখা যায়। আপনাকে শুধু একটু চোখ কান খুলে ভালো করে অ্যানালিসিস করে এর ওপরে ট্রেড নিতে হবে। আর নিজের মতো ব্যাক টেস্টিং করার পরে লাইভ মার্কেটে ট্রেড করা কিন্তু অবশ্যই দরকার। শেয়ার মার্কেটে ট্রেডিং জার্নি সাকসেসফুল করার জন্য এই ক্যান্ডেলটির ওপরে লাইভ মার্কেটে এক্সপিরিয়েন্স লাভ করা আপনার কিন্তু অবশ্যই দরকার। তো 5 মিনিট থেকে শুরু করে 1 মান্থ ক্যান্ডেল পর্যন্ত প্রত্যেকটা টাইম ফ্রেমেই আমরা দেখতে পেলাম মারুবুজু ক্যান্ডেলটি কীরকম দেখতে হয়। এরপর এই ভিডিওতে আপনি যে রুলসগুলো শিখলেন সেগুলো একটা নোটপ্যাডে লিখে নিজে লাইভ মার্কেটে ট্রেড করে দেবেন। আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডেসক্রিপশানে মারুবুজু ক্যান্ডেলের পুরো বিহেভিয়ার, তার নেচার, মারুবুজু ক্যান্ডেল কাকে বলে, কোথায় কোথায় এটা বেশি স্ট্রং, মারুবুজু ক্যান্ডেল কীরকম দেখতে হয় আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর তারপরে সেটা নিজের মতো প্রিন্ট আউট করে নিজের মতো ইউজ করতে পারবেন। তো এইভাবে বাইং ভলিউম আর সেলিং ভলিউমের ওপর দিয়ে একটা মারুবুজু ক্যান্ডেলের ফরমেশন এত শক্তিশালী হয়ে ওঠে। তো বন্ধুরা, এই ক্যান্ডেলটি একটি খুব পাওয়ারফুল ক্যান্ডেল। আপনি দরকার পড়লে এই ভিডিওটা প্রথম থেকে একবার চালিয়ে একটা নতুন করে নোটস বানান, দিয়ে লাইভ মার্কেটে ওই নোটসটার অনুযায়ী ট্রেড করে দেখুন। আপনার যদি কোনো পেপার ট্রেডিং অ্যাপের দরকার হয় তাহলে আমি আপনাকে নাম বলে দেবো, খালি একটা কমেন্ট করে আপনাকে জানাতে হবে। কিন্তু কোনো বাহানা ছাড়া এই ক্যান্ডেলটা দিয়ে আপনাকে লাইভ মার্কেটে ট্রেড করে প্র্যাকটিস করতেই হবে। এই ক্যান্ডেলটি আমি আপনাকে এত করে এই জন্যই শিখতে বলছি, এই ক্যান্ডেলটির ওপরে হাজার হাজার স্ট্র্যাটেজি দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। কিন্তু এই ক্যান্ডেলটির ব্যাপারে যদি আপনি না জানেন, কোনো স্ট্র্যাটেজি আপনার সঙ্গে কাজ করবে না। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। এরপরের ভিডিওটি আবার হাজির হব থার্ড মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল, অলসো মোস্ট ভিজিবল। অর্থাৎ ক্যান্ডেলটি পাওয়ারের দিক থেকে থার্ড হতে পারে কিন্তু সব থেকে বেশি ওই ক্যান্ডেলটিই দেখা যায়। আর যেহেতু ওই ক্যান্ডেল সব থেকে বেশি দেখা যায়, তাই জন্য ওর স্টপ লসও কিন্তু সব থেকে বেশি হিট হয়। তো আমি আপনাকে কটা ট্রিক্সের ব্যাপারে শিখিয়ে দেবো, যেই ট্রিক্সগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে ওই ক্যান্ডেলটি ট্রেড করলে আপনার স্টপ লস হিট হবে নাকি আপনি বড়লোক হবেন। এছাড়াও কয়েকটি ছোটো ছোটো পয়েন্ট আপনাদের সাথে ওই ক্যান্ডেলটির ব্যাপারে ডিসকাস করার আছে। কিন্তু এই ভিডিওটা আপলোড করলে আপনি বুঝবেন কী করে? তার জন্য আপনাকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইব শুরু করলে হবে না, নোটিফিকেশানটাও অন করে রাখতে হবে, যাতে ওই ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর দাঁড়ান, এই ভিডিওটা যাদের সঙ্গে শেয়ার করলে হেল্প হবে তাদেরকে শেয়ার করবেন না?